সুন্দরবনে করম জলে আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ ভাই, ফেসবুক পেজ থেকে ইউসুফ ভাই। আজকে আমি আছি সুন্দরবন ভ্রমণে, এবং আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান, কোথায় থেকে আপনাদের বোট ছাড়বো, পার পারসন কত টাকা খরচ লাগবো, কি কি প্রাণী দেখতে পারবেন, সবকিছু থাকছে আজকের আমার এই ব্লগটাই। তো চলুন গাইস, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আপনি বাংলাদেশের যেই কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি যদি সুন্দরবন ভ্রমণ করতে চান, প্রথমে আপনাকে আসতে হবে মোংলা পিকনিক স্পট। এখানে আসলেই আপনি ফাইবারে বোট পেয়ে যাবেন। 2500 থেকে 3000, 4000, 5000 বিভিন্ন দামের আছে। আপনি একটু দাম কষাকষি করে নেবেন এবং একটা বোট ঠিক করে আপনারা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করবেন। তো দেখতে দেখতে আমরা সুন্দরবন পৌঁছে গেলাম এবং আমাদের বোটটা এখানে থাকবো এবং আমাদের মেম্বারদের নিয়ে আমরা সুন্দরবনের ভিতরটা ঘুরে দেখব। তো প্রথমে এখান থেকে উঠে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি যেই টাইমে আসেন না কেন, আপনাকে কিন্তু আসরের সাথে সাথে বেরিয়ে যেতে হবে। প্রথমে আমি এই হরিণটা দিয়ে এনজয় করা শুরু করলাম এবং পাশাপাশি বিশাল সাইজের একটা কুমির দেখতে পেলাম, পাশাপাশি কয়েকটা বাচ্চাও দেখতে পেলাম এবং অন্য সাইডে আমি একটু বানরের সাথে খেলা করলাম। আরেকটা কথা বলে রাখি, আপনাদের মোবাইল, মানিব্যাগ, সানগ্লাস, পানি বোতল সবসময় সাবধানে রাখবেন, কারণ এই দুষ্টু বানরগুলো যে কোনো মুহূর্তে টান দিয়ে নিয়ে যেতে পারে। এরপরে আমি আসলাম ডলফিন মাছ দেখার জন্য। আর এই মাছটা কিন্তু জীবিত না, এটা ইট বালু সিমেন্ট দিয়ে বানানো। আর এই পেশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুমির না, এটা বড় সাইজের একটা গুল, যেটা বাঙালি ভাষায় হুঙ্গুল বলে। এরপরে আমি উঠবো ক্রোকোডাইল টাওয়ার। আপনি যদি সুন্দরবনে আসেন, অবশ্যই এই ক্রোকোডাইল টাওয়ার একবার না একবার উঠবেন, কারণ এখান থেকে আপনি কিন্তু সুন্দরবনের খুব সুন্দর একটা উপভোগ করতে পারবেন। চারদিকে খাল বিল, সুন্দর একটা পরিবেশ। সত্যি এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এক সেকেন্ডে। এরপরে আমি দেখলাম আমার হিলাল ভাই আমাকে নিয়ে একটা ভয়েস ভিডিও বানাইতেছে। সে আবার ভুলে যায়, সেটা আমার শিখেই দেওয়া লাগে। তো যাই হোক, এইখানটা খুবই কিন্তু সুন্দর ছিল। আমি বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঘোরা পরে আজকে আমি সুন্দরবনে। আর এই সুন্দরবনে আসলে আপনি কিন্তু হাজার প্রজাতির গাছ দেখতে পারবেন, আর এই গাছ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে আমরা যাব সুন্দরবনের সেই ঝুলন্ত ব্রিজে। এখানেই মূলত সুন্দরবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। চারদিকে হাজার প্রজাতির গাছ রয়েছে এবং ব্রিজটা তো আপনারা দেখতেই পারছেন। এবং এখানে অসংখ্য বানর আছে, পশু পাখি আছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাঘ নেই, অতএব বাঘের ভয়ে না পেলেই হয়। আপনারা দেখতে পারছেন আমার হাতের পাশেই কিন্তু বড় সাইজের একটা মৌচাক, এবং এরকম মৌচাক আপনি প্রায় জায়গায় দেখে থাকবেন। আর আজকে আমাকে এখানে নিয়ে এসছে আমাদের রাজাপুর উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর এবং মানবতার ফেরিওয়ালা হিলাল ভাই, যার মাধ্যমে আজকে আমি এখানে আসতে পারছি। আমি হিলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য এবং এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। সবসময় দোয়া ভালোবাসা থাকবে আপনার জন্য। বাংলাদেশের একমাত্র বন সুন্দরবন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আছি সেই সুন্দরবনে। আর এই সুন্দরবনের সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তাই তো আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি আমার ক্যামেরা বন্দি করে রেখেছি। জানি না আবার এই সুন্দরবনে কবে আসতে পারবো না আসতে পারবো, ততদিন আল্লাহ আমাকে বাঁচাবে কিনা। তো এই কারণেই আমার সব কিছু ক্যামেরা বন্দি করে রাখা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তো ভাই, সুন্দরবন ভ্রমণে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। এনজয় করলেন কেমন? খুব ভালো করছি, সেই করছি সেই। ওদের সাথে বউ থাকতে আরো ভালোই করছি। নেক্সট টাইম বললেই আছেন, ঠিক আছে? এদিকে দেখ, ফুল সেই অস্থির। ভাই আপনারা কেমন করলেন? আমার দ্বারা অসাধারণ, খুব ভালো লাগছে। আমি আবার বলে রাখি, আপনারা যারা নতুন সুন্দরবন ভ্রমণ করতে চান, অবশ্যই আপনাকে প্রথম আসতে হবে মোংলা বন্দরে। ওখান থেকে আপনারা বোট পেয়ে যাবেন। বোটে করে তারপর কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করতে হবে। তো গাইজ, এই ছিল আজকে আমার সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ জানানি এবং আপনাদের কাছেও শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।